হাসপাতালে কী যন্ত্র প্রয়োজন তা নির্ধারণ করেন ঠিকাদাররা। এজন্যই বেশিরভাগ যন্ত্র ব্যবহারের আগেই নষ্ট হয়। তাই লোকবল নিয়োগের আগে যন্ত্রপাতি কেনা উচিত নয় বলে মনে করেন চিকিৎসক নেতারা। আর বিএনপি চেয়ারম্যানের একজন উপদেষ্টা জানান, নতুন করে মেডিকেল কলেজ নির্মাণ করাও ঠিক হবে না। বলেন, স্বাস্থ্য খাতে সফলতা পেতে সরকারকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। হিমেল মাহবুবের বিশেষ প্রতিবেদন। সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালটি 2021 সালে তড়িঘড়ি করে উদ্বোধন করা হয়। তবে বহির্বিভাগ ও জরুরি বিভাগে কোনো পদ সৃষ্টি হয়নি। তৃতীয় চতুর্থ শ্রেণীর কোনো নিয়োগ নেই। এ নিয়ে প্রতিবেদন প্রচার হয় 71 টেলিভিশনে। এখানে জরুরি বিভাগের জন্য যে পদ ইমার্জেন্সি মেডিকেল অফিসার, এই পদগুলো এখনো সৃজন হয় নাই, কিন্তু আমাদের বিভাগটি চালু রাখতে হয়েছে। একইভাবে আমাদের আউটডোর মেডিকেল অফিসারের পদ সৃজন হয় নাই এবং কোনো পদায়নও নাই, কিন্তু আমাদের জনগণের জন্য, জনগণের দাবির জন্য বা একটা সার্ভিস শুরু করার জন্য আমাদের আউটডোর অবশ্যই চালু করা প্রয়োজন এবং আমরা চালু করেছি। এরকম অবস্থা বেশিরভাগ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালেরই। কোথাও পড়ানোর বিশেষজ্ঞ শিক্ষক নেই, আবার কোথাও জনবল সংকটে নেই চিকিৎসা সেবা। 37টি সরকারি ও 66টি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অবস্থা কম বেশি একই। ওয়ার্ড বয় নাই, কোনো স্ট্রেচার দিয়ে কোনো রোগীকে নামাতে হবে, সেগুলোর তো কোনো সিস্টেম নাই। এরই মধ্যে আরও কিছু মেডিকেল কলেজ স্থাপনের গুঞ্জন। এ অবস্থায় মানহীন মেডিকেল কলেজগুলোই উল্টো বন্ধের পরামর্শ চিকিৎসক নেতাদের। এত হাসপাতাল মেডিকেল কলেজ করা ঠিক না। যে সমস্ত জায়গায় ম্যান পাওয়ার নাই, জনগণ নাই, যেখানে মানুষ যাচ্ছে, সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। ঠিক আছে, আপনি হাসপাতাল করেন, তাহলে খুব দ্রুত লোক নিয়োগ দেন, যারা যোগ্য হয়েছে তাদেরকে প্রমোশন দেন, দিয়ে এই জায়গাগুলো আগে থেকে ঠিক করেন, তাহলে হাসপাতাল চলবে। একদিকে কোথাও পড়ে থেকে নষ্ট হচ্ছে মেডিকেল সরঞ্জাম, আবার কোথাও নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। বিষয়টি কতটা যন্ত্রণাদায়ক বলছিলেন বিশেষজ্ঞ এই চিকিৎসক। আমাদের ক্যান্সারের 2টা মেশিন, যেই মেশিন খুবই প্রয়োজন, আমাদের এখানে সিরিয়াল পড়তেছে 1 মাস, 1.5 মাস, 2 মাস, অথচ 2টা মেশিন খুলনা এবং ফরিদপুরে সেই 10-15 বছর ধরে এসে পড়ে আছে এবং নষ্ট হয়ে গেছে। কারণটাও জানালেন তিনি। একটা গোষ্ঠী আছে, সিন্ডিকেট আছে, যারা জিনিসপত্র খুব তাড়াতাড়ি কিনতে ওস্তাদ, এবং কিভাবে গভর্নমেন্টকেও বুঝিয়ে ফেলায়, অন্য জায়গায় বুঝিয়ে ফেলায়, কাজগুলো সেরে ফেলায়। দক্ষ জনবল তৈরির আগে যন্ত্রপাতি কেনা বা ভবন নির্মাণে সরকারের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয় বলে মন্তব্য করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহাসচিব। স্বাস্থ্য খাতে রেফারেল সিস্টেম চালুর পরামর্শ তার। বিভিন্ন সময় অবকাঠামোর সাথে সাথে যন্ত্রপাতি কেনা হয়েছে, যিনি এটা চালাবেন সেভাবে চিকিৎসক, কর্মকর্তা, টেকনিশিয়ানদের প্রশিক্ষিত করা হয়নি, যার জন্য সেই যন্ত্রপাতিগুলোর কোনো আমরা সঠিক কাজে লাগাতে পারি না। হাসপাতালগুলোয় লোকবল সংকট সহ নানা অব্যবস্থাপনার জন্য আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেন চিকিৎসক নেতারা। আমলাতান্ত্রিক প্যাচের জন্য এগুলো হইতে হইতে অনেক সময় লাগে। হিমেল মাহবুব, 71, ঢাকা।